হচ্ছে। আরে এই যে থলে নিছে, এবার থলে নিয়ে আরে বাবারে ব্যাপারই আলাদা। এই যে আমার জামাই আসছে, আর এই যে ভাড়া করে রাঁধুনি আনছি আমরা, ঠিক আছে? রাঁধুনি হচ্ছে রান্না করতেছে, ঠিক আছে? একটু স্টাইলিশ রাঁধুনি তো, ওই জন্য সাইজে বুঝে রান্না করে। আর ইসমামা বিশ পাসলা আছে ইসমাল্লা আমার বাড়ির জামাই আসে মানে চলেও যাচ্ছে, আর আমাদের বাড়ির এই অবস্থা এখন আসেনি। তারপরে এই যে এটা আরো বড়, চলো এটাই ছিঁড়ে নিলাম। আচ্ছা বলো, বিয়ের আগে তোমার কততম হচ্ছে জামাই ষষ্ঠী? 5 বার। হ্যাঁ, কেমন লাগতেছে? খুব গরম লাগতেছে। এই যে হ্যাঁ, বসে বসে সুন্দর করে। এই মা কি শাশুড়ি এটা? এইটা আমার জামাই, তাহলে আমার হচ্ছে ইয়ে করতে লাগবে। আহা কি আরাম! আরে ছোট শাশুড়ির হাতের হাওয়া সেই আরাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আজকের ব্লগে দেখতে পাবে একদম ধামাকা, তো ভিডিওটা দেখতে থাকো। এই যে পেতনি আসতেছে, এত লজ্জা লাগে না? তুই জামাই না নিয়ে আসছিস? হ্যাঁ, জামাই ষষ্ঠী খাইতে। ছি ছি, লজ্জার বিষয়। এই লজ্জা লাগে না? জামাই না নিয়ে যাচ্ছে, জামাই ষষ্ঠী খাওয়া আসবে। হ্যাঁ, এই যে বৌমা, এই যে জামাই, কি অবস্থা! বড় জামাই আস। যাই হোক, আমার দিদির এন্ট্রি হয়েছে, কিন্তু জিজুর এন্ট্রি এখনো বাকি আছে। জিজু এখনো এন্ট্রি নেয় নাই। এই যে জামাইয়ের সরঞ্জাম নিয়ে ঢুকতেছে, ব্যাপারই আলাদা। আরে বাবা क्या बात है! ছোট জামাই নিতে পারতেছে না, অনেক কষ্ট হচ্ছে। আরে আরে বাবা রে, আরে এবার ভূতনি আসতেছে, ওই ছোলা নিয়ে আসবে, ঠিক আছে? এই ব্যাপার আর কি। এই যে দইয়ের হাঁড়ি বের করলো, তারপরে ছোলা নিবে। হায় হায় রে, এই সাজুগুজু করে আসছে, আর আমি ফকিন্নির মতো আছি। নিজেকে দেখাবো না, লজ্জা লাগবে, সেই জন্য। এই যে থলে নিছে, এবার থলে নিয়ে, আরে বাবারে ব্যাপারই আলাদা, থলে নিয়ে এন্ট্রি নিচ্ছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে দিদিকে রাগাতে হেব্বি লাগে, আর জিজু তখনও আসেনি, কেননা দিদিকে রান্না করতে হবে, সেই জন্য দিদি আগে চলে এসছে। এই যে ওর চশমাটা আমার কাছে ছিল, হারামজাদা এখন মেন রাস্তায় আমাকে ডাকতেছে চশমা দেওয়ার জন্য। শুধু আমি পাগলের মতো মুখ নিয়ে আসি। মানে সত্যি কথা বলতে আমি ভেবেছি যে ও হয়তো চলে এসছে, তো রোডের থেকে হয়তো চশমাটা নিয়ে তারপর পরে আসবে, কিন্তু না, মহাজন মার্কেটে যাওয়ার জন্য আমার থেকে চশমাটা নিয়েছে। এই যে আমার জামাই আসছে, এটা হচ্ছে আমার জামাই। আমার জামাই আসছে, যে কই মিষ্টি দিয়ে কই? হায় হায়। আর এই যে ভাড়া করে রাঁধুনি আনছি আমরা, ঠিক আছে? রাঁধুনি হচ্ছে রান্না করতেছে, ঠিক আছে? একটু স্টাইলিশ রাঁধুনি তো, ওই জন্য সাইজে বুঝে রান্না করে। এই যে মাটন কষাচ্ছে, মানুষকে বুঝতে দিলে হবে? তাহলে যে কাজ করে ওই জন্য ফান্টা মারে বেড়ায়, ঠিক আছে? এদিকে বাড়িতে এসে আমাদের রান্নার কাজ করছে। ঠিক আছে, ঠিক আছে, মালিক নিজের বাড়িতে আছে, তো একদম ফকিন্নির মতো আছে একদম। এই যে মেয়ে, আর এই যে মেয়ে জামাই। এই যে মেয়ে, আর এই যে মেয়ে জামাই। কত কেজি? 10 কেজি ওজনের রুইয়ের মাথা আনছে আমার বাবা। লেগে পড়েছে কাজে, আর আমি বসে বসে শুধু অর্ডার ছাড়তেছি। লজ্জা লাগা দরকার আমার। प्यारी समझ गई। ছি ছি, কি অপমান! না, এদের সামনে আর ক্যামেরা রাখা যাবে না, অপমান করে ছাড়বে, অপমান করে ছাড়বে। गजब बेइज्जती है। এই যে মাংস কষাচ্ছে ঢেপসি, ঠিক আছে? ভালোই হবে রান্না বাড়ি, দেখে দেখে তো পুরো টেস্টি মনে হচ্ছে। তোর ওইটার থেকে দেখ, আমার এখানেই ভালো লাগছে দেখতে। তুই দেখ, তোর এখানে অন্ধকার, আমার এখানে আলো। আলো থাকবা, তাহলে কালারটা এখানে আর তোর মোবাইলের কালারটা। চুপ করে থাক। আর এই যে এখন বাসন্তী পোলাও, আরো অনেক কিছু বানানো হবে, তা বানাইতে থাকবো। যেমন জামাই ষষ্ঠী খাইতে আসছে, তেমন রান্না বেন্দে খাক। রান্না করতে আসছে। হ্যাঁ একদম। তারপরে এই যে এখানে চাটনি হয়ে গেছে, তারপরে এখানে কি হচ্ছে, সরি ওটা বাসি। মা কি হয়েছে? আইর মাছের মাথা দেখলে তোমার কি হয়? মাথা গরম হয়ে গেছে। দেখ তো 1000 টাকা কইরা নিয়ে আইছে। হায় হায় রে,
হায় হায় ভগবান, আমার বাবার কাণ্ড দেখো, এই কত রকমের মাছ, যে মাছের মাথা, ওই যে দেখো মাছ কতগুলা, এই যে ছোট মাছ, তারপরে ওই পাশে ওইটা ওগুলো চিংড়ি মাছ টাছ কি কি, মাথাই নষ্ট, এত কিছু। তা তুমি যখন বলতেছো কাঁচা মাছ মাখা খাওয়াবা দেওয়া, তাহলে তুমি মাখা করে খাওয়াবা, ঠিক আছে? কারণ আমরা তো পারি না কিরকম করে হচ্ছে বানায়। বলো, বলতে পারিস তো যে বাবু বলে দাও আমাকে আমি কি কিরকম করে, তাহলে আমি মাখি পুইরা আমি দেখছি এরকম কেন রে? আই পুইরা মে এই যে মেয়েটা, ঠিক আছে, জামাই ষষ্ঠী খাইতে আসছে, চুপচাপ জামাই ষষ্ঠী খাবে, ঝগড়া লাগাই দিছে, কি ঝগড়াটা করে তারপর জামাই ষষ্ঠী খাওয়া যাবে। ওই দেখো, দেখছো কি অত্যাচার আমার উপরে হয় আমার বাড়িতে, এই যে একে দেখলেই প্রমাণ। ওই যে দেখো কি উঠাইছে আমাকে মারার জন্য। মিশাংশ হিসবাবে নিষ্পা, ইস্পা কোন কি गरम मसाला कुटता नहीं हाँ मांस में डाले चिकन में मतलब मटन में ইস্পা আমি বিষ বললাম কি ইস্পা আমি ভাষা বলি সব বারে হয়তো বলতে পারবো না। ইস্পা আমি বিষ বললাম কি, ইস্পা আমার দিসপি মিষ পশলা বিষ পাশলাছে বিষ বললা। কেন এখন কেন তুমি ভোজপুরি ভাষা দিচ্ছ, আমি এই ভাষা দিচ্ছি, সব ভাষা দিচ্ছি, ট ভাষা দিচ্ছি, এখন কেন? হ্যাঁ ইস্পা আমি বিষ বাঙালির বিষ ভাষায় বিষ বলতেছি। ইস্পাটা মিসপদা ইস্পা ইস্পাম নাই ইস্পাতে বিস্পলি এখন বলি না ইস্পা কোন বিস্পলা ইস্পান না না আমি হাসতে হাসতে গুলাচ্ছি। শুরু এদিকে ওই যে আমার মা মাঝখান দিয়ে আবার আবার কি চাঁদ গাইয়া ভাষা ঢুকাই দিছে, মানে আলাদাই, যে পারতেছে যার ভাষা নেই তুই কোনো ভাষা একটা শুনে মারি মারি। হ্যাঁ সেই তরকারি হই সারগই বাবু বলে না মা বলে, আমার বাবা বলে না, মা বলে। মা বলে। এই যে দেখো আমাদের গোপু সোনা কি সুন্দর সাজুগুজু করছে, দেখতে পাচ্ছ? আর এই যে টুপিগুলো দেখছো, টুপিগুলো আমার মায়ের হাতে বানানো। আমার গোপু সোনা সকাল সকাল উঠে আজকে স্নান করেছে, রেডি হয়েছে, সুন্দর সাজুগুজু দিচ্ছে। আজকে কিন্তু চুল পড়েনি, শুধু টুপি পরেছে, তাতে কত মিষ্টি লাগছে। মা আর দিদির প্রায় ঝগড়া লেগে গেছে রান্নাঘরে, একজন এই কাজ করতেছে, একজন এই কাজ করতেছে, আমি শুধু ভিডিও বানাই। কখন থেকে ওয়েট করে আসি, কখন আসবে কখন আসবে, কোনো পাত্তাই নাই। কখন যে আসবে। ফকিন্নির মতো এরকম অবতার নিয়ে দাঁড়ায় আছি মহাজনের জন্য, কখন আসবে, কখন আমি একটু শ্যুট করব। স্নান করতে করতে চোখ লাল হয়ে গেছে, এরকম বাজে অবস্থা আমার। কখন থেকে দাঁড়ায় আছি, আসে না। সবার বাড়ির জামাই আইসে মানে চলেও যাচ্ছে, আর আমাদের বাড়ির এই অবস্থা, এখনো আসে নাই। কি বলবো আর। 1 hour later. ওই যে আমাদের বাড়ির জামাই দূর থেকে ফোকাস। দাঁড়াও দাঁড়াও, ব্যাগ ফাইটে গেছে জামাইয়ের, কষ্ট, আয় রে আয়। দাদা ওই ঘরে। আমাদের বাড়ির ছোট জামাই। তো আমি না সবকিছু ভিডিও করছিলাম জন্য ও পুরো খেপে গেছে, তোমরা ভিডিওতে দেখতে পাবে।
আইসক্রিম দিয়ে শুরুয়াত। ইয়ো তোমারটা কাই খুলো। আগে এই শাশুড়ির গিফট, তারপরে এই শাশুড়ি। ওইটা বের করো, ওই শাড়িটা। এই যে এটা হচ্ছে তুমি দিও না কোনা, আমি তখন আসবি দিয়ে দিও। মায়ের হাতের ওই প্যাকেটটা না, কিন্তু অন্য প্যাকেট। এবার বাবিন যে কি জিনিস আনছে, যে আমাদেরকে সবাইকে বললো যে তদন্ত করতে, যে ওই প্যাকেটের ভিতরে কি আছে। চলো দেখা যাক। কি তো ইয়ে আছে, বললো যে দিদি দেখো তো কি ব্যাপার মিষ্টি ইয়ের ভিতরে। মাম্মি কিদার রাখা है? খাজানা দেখি তো, বললো এত ইয়ে করে যে কি কি দেখি তো ম্যাজিক খেলা। আমি তো ভাবতেছি একটা গোলমাল আছে। এটা তো এই যে এটা ডাব্বা খুলে দেখা না দেখালে এমনি দেখা যাচ্ছে। হ্যাঁ এগুলো কি ফিউজ, ক্যাডবেরি ফিউজ? না না প্যাকেটটা বুঝছো? ও না খুলি নেই দাদা। কি ব্যাপার, কি রহস্য আছে প্যাকেটটার ভিতরে এতক্ষণ থেকে বলতেছে। ওরে বাবা, মা তোমার জন্য আম নিয়ে আসছে। ওয়াও কি সুন্দর। অনেক রকমের ফল আছে, আমি খাবো। ও মা দারুণ। ফল নিয়ে আসছে গো। কি এই সুন্দর এই জিনিসটা তো দরকার ছিল। এলে রূপানে। হ্যাঁ এটা সাজায় দিলে কত ভালো লাগে না? ও মা আমি খাবো। আচ্ছা দাঁড়াও। উদ্দেশ্যে আমার স্ট্রবেরি দারুণ। স্ট্রবেরি আর আমটা। যে এরকম করে নিয়ে যাবে এবার সব একটা একটা করে নিয়ে যাবে। স্ট্রবেরি আর হ্যাঁ সুন্দর হয়েছে। স্ট্রবেরি ওয়াও। বল বাহ, বল মেজো বাবাই বল, বাবাই বল। পাপা কি দেখছ? ওই যে আসছে তো। আহা ওই যে আসছে তো দেখি। দিয়ে দাও না, আসছে তো। ওই দুনিয়া আবার পাগল। ওই যে ডাকো। জেঠিগুলো ডাকো। এদিকে আসো, এদিকে আসো। এখানে ডাকছে আমাদের বাড়ির কাজের আন্টিটাকে কিছু দেবে জন্য। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে নাও, এটা তোমার জন্য নাও, এটা তোমার, এটা এটা তোমার জন্য। দেখো দেখো পছন্দ ভালো না, এটা রাখো রাখো রাখো, এটা বাইরে নিয়ে ইনি না অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কাজ করে। তো বাবিন অনেক দিন থেকে ইচ্ছে ছিল ওনাকে কিছু দেবে। এবার ওনার ছেলে থাকতেও ওনার ছেলেরা ওনাকে দেখে না, তো সেই জন্য বাবিন ওনার জন্য শাড়ি এনেছে। উনি এত খুশি, তোমরা ভিডিওতেই দেখতে পেলে, ভীষণ খুশি হয়েছে। হ্যাঁ হ্যাঁ নতুন ঘড়ি কেনা হয়ে গেছে, আলাদাই না? মানে আমাকে জাস্ট বললো, মানে এরকম আমি তাই ভাবি চান্স হয় না। মানে জামাই ষষ্ঠীতে আসবে তার নতুন নতুন জিনিস একদম। এবার এটা জানো তো কিসের দাগ? আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি ওকে প্রচুর খামচেছি। সেই খামচির দাগ, মানে রক্ত বেরিয়ে গেছিল, মাংস বেরিয়ে গেছিল, সেই দাগ। তো সেই জন্য ওটা দেখে ও লজ্জায় ওইদিকে চলে গেল। মানে বুঝতে পারছো, ওই জিনিসটা ভিডিও করলাম যেন, সেই জন্য লজ্জায় ওই ঘরে চলে গেল। শাড়িটাও খোলো। আমাকে তো ঘরে শাড়ি চাই। এই দেখো ভাইয়ের ড্রেস আনছে, তুমি দেখো না? হায় হায়, দেখছো কেমন ভালো হয়েছে? হ্যাঁ তোমার ছেলের ড্রেস ভালো হয়েছে? হবে খুশি? আমার দুইটা গোপুর আরেকটা। হ্যাঁ বের করো তো। কালারটা পছন্দ? অনেক হ্যাঁ বাবা দাঁড়াও না, তিনটা গপু ছিল, একটা দিদনের ছিল, দিদন নিয়ে চলে গেছে। কিন্তু বুদ্ধি ভালো, কিন্তু তিনটা ছিল তো। ওর মনে আছে। কলকাতা দিতে আসলো না, নিয়ে গেলাম কলকাতা দিতে। ওই যে নীলটা। নীলও ছিল, নীল কালার ছিল নাকি? নীল কালার ড্রেস পরায় রাখতো, এটাই। ওইটাই।
এই যে আমার ভাইপোর ভাইটা এবার তোমাদেরকে একটা কথা বলি, এইখানে শাড়ির কালারটা নিয়ে মা একটু মানে দোনোমনো ছিল, বিকজ মায়ের গায়ের রংটা চাপা, সেই জন্য মা ভাবছে হয়তো মাকে এই শাড়িটা পরলে হয়তো ভালো লাগবে না, মানে কিলবে না, ফুটবে না, এরকম একটা ব্যাপার। তো মা এখনো পর্যন্ত এই কালারটা পরেনি, তো আমরা ভাবলাম যে পরেনি যেহেতু, সেই জন্য কিন্তু মার জন্য এই কালারটা নেওয়া হয়েছে। এবার মা তো পরেনি, এখনো পরলে বোঝা যাবে যে কিরকম লাগবে। দেখো তুমি তো যে কালো টালো কত রকমের কালার করছো, এই কালারটাকে পরে দেখো। এখন বাসন্তী পোলাও বানাচ্ছে। ইয়াম্মি। এই যে সামনেরটা, এই যে আমার দাদা যাবে জামাই ষষ্ঠী খেতে। এখানে হয়েছে মেন গল্প। অ্যাকচুয়ালি জিজু মার্কেট থেকে এসেছে, সেই জন্য কিন্তু আমাকে কোনো ভিডিও করতে দিচ্ছিল না। আমি লুকিয়ে অল্পটুকু ভিডিও করেছি, জিজু ফট করে হচ্ছে হেলমেটটা হচ্ছে নিয়ে নিয়েছে, সেই জন্য কিন্তু ঠিকভাবে ভিডিও করতে পারিনি। তো আমি এই ভিডিওটাই দিলাম, তো সেইভাবে জিজুর এন্ট্রি আমি নিতে পারিনি। আর এখানে তো তোমরা দেখতে পাচ্ছ দিদি সুন্দরভাবে সবকিছু সাজাচ্ছিল, আর আমি একটু ভিডিও করছিলাম। আমি টুকটাক ছোটো মোটো যেগুলো কাজগুলো সেগুলো একটু একটু করে দিয়েছি, আমি সেরকম ভারী কাজগুলো করিনি, দিদি সম্পূর্ণ করেছে আর মা করেছে। আর এই যে দেখতে পাচ্ছ সুন্দরভাবে ডেকোরেট করা হচ্ছে, জামাই থালি বলে কথা, সুন্দরভাবে ডেকোরেশন না করলে কি হয়, তার মধ্যে আবার জামাই ষষ্ঠী, ব্যাপারই আলাদা। তারপরে আমরা কিন্তু চলে গেছি আমাদের সেখানে হচ্ছে লেবু আনতে। এখন আমরা আমাদের বাগানের কি করতে যাচ্ছি, লেবু ছিঁড়তে যাচ্ছি। চলো। আর আমি এখনো রেডি হইনি, আমি রেডি হয়ে আফটার লুক তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো আমাদের গাছের লেবু, ঠিক আছে, এই যে কত বড় বড়, তারপরে এই যে এটা আরো বড়। চলো এটাই ছিঁড়ে নিলাম। ওয়াও, এত সুন্দর স্মেল, মানে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না তোমরা যদি এখানে না থাকতে। গন্ধরাজ লেবু তো দারুণ স্মেল। এটা কি মাছ? আর মাছ। চাটনিগুলো সাদা সাদা জিনিসে দিতে লাগে, তাহলে ভালো মানে ফুটে উঠে কালারটা সুন্দর। তো এই যে এখানে দেখতে পাচ্ছ একে একে পদ নিয়ে গিয়ে কিন্তু দিদি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিল। তো আমি একটা ছোট্ট মোটো ক্লিপস নিয়ে নিলাম, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো যে কত রকমের পদ দিয়ে জিজিদেরকে খেতে দেওয়া হয়। সো আমাদের এখানে কি কি খাবার ছিল তোমাদের একটু বলে দেই। প্লেন রাইস ছিল, বাসন্তী পোলাও ছিল, ফিশ ফ্রাই ছিল, ফিশ চপ ছিল, মাছের মাথা দিয়ে মুগ ডাল ছিল, ছোট মাছের চচ্চড়ি ছিল, আর মাছের ঝোল ছিল, তারপরে মাটন ছিল, তারপরে চাটনি ছিল, তারপরে মিষ্টি ছিল, ক্ষীরের দই ছিল, তারপরে ফ্রুটস ছিল। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির যে দুইজন জামাই আছে তারা খুব বেশি খাবার পছন্দ করে না, সেই জন্য আমাদের বাড়িতে খুব বেশি খাবার বানানোও হয় না, এইটুকুই খাবার বানানো হয়েছে। তো তোমরা কি দেখে বলো কিরকম হয়েছে দেখতে, বিকজ খেতে তো পারবে না। এবার ব্যাপার হচ্ছে বাবিন একটু মোটা সোটা, আর তার মধ্যে হচ্ছে জিন্সের প্যান্ট পরেছে, তো ওর বসতে খুব অসুবিধা হচ্ছিল, আর ও সত্যি বলতে এভাবে নিচে বসে খেতে খুবই ওর অসুবিধা হয়, এই জন্য ওকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। যাই হোক, আর জিজু তুলনামূলক একটু লোগা পাতলা, তাও জিজু অন্যরকম ভাবে বসেছিল জন্য মানে অতটা মানে স্ট্রাগল করতে হয়নি আর কি। আচ্ছা এখন শান্তি করে খাই দাও। এটা কি? মুগ ডাল। হ্যাঁ, এই ভিডিওতে 24 হ্যাঁ, চুপ কর। আচ্ছা এবার ব্যাপার হলো বেচারাগুলো খেতে বসছিল, আর আমি জিজুকে আর বাবিনকে দুজনকে এত জ্বালিয়েছি ঠিক মতো খেতে দিচ্ছিলাম না, বারবার ভিডিও নিয়ে চোখের সামনে চলে যাই। আর দেখো সামনে যদি ক্যামেরা চলে, সামনের মানুষটা খেতে একটু অকওয়ার্ড ফিলই করে, তো এটাই স্বাভাবিক। আর ওগুলো তো পার্ট প্রথম থেকে পার্ট দেখতে লাগবে তোদের, নাহলে তুই দেখলে মজা হবে না। ওটা অনেক পুরানো বই, তখন আমি ছোট, তখন ম্যান ইন ব্ল্যাক। এই যে শাশুড়ি মা এই যে হাওয়া দেন জামাইদেরকে, ও হ্যাঁ, এটা নিয়ম আমাদের, ইয়ার কি না। ওই হাত পাকা রাখবে তো। ওই যে রাজবীর যে পাখাটা, আরে নিয়ম পাওয়া যাবে না তো, নিয়ম নেই আমাদের। এই যে আমাদের এক জামাই খেতে বসছে, পুরা রেগে আছে। তো এবার দেখতে পাচ্ছ আমার ছোট্ট বাবান কিন্তু ভীষণ রেগেছিল। এবার ওর রাগ করার একটা কারণও আছে, আমি তোমাদেরকে একটা ফটোস দেখাচ্ছি, তোমরা ওটা দেখলে বুঝতে পারবে। মানে ও বাবিনের জায়গায় খেতে বসেছিল, এবার ও ওখানেই খেতে বসবে, ও ওখান থেকে উঠবে না, ওর ওই সব খাবারই লাগবে। এবার ওকে বাটিতে সাজিয়ে পরে দেওয়া হয়েছে, তাও ওর ওটাতে ভালো লাগেনি, মানে ওর ওই থালাটাই লাগবে। এই যে হ্যাঁ, বসে বসে সুন্দর করে, এ মা কি শাশুড়ি এটা। হ্যাঁ
হ্যাঁ তো না 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 দুজনকেই হাওয়া দিতে লাগবে। পাস হয়ে যাচ্ছে, না। পাঠা দিচ্ছি, হাওয়া পাঠা দিচ্ছি, পাস করে দিচ্ছি। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस আরে কি আরাম, আরে মদন কি লাগবে বলতে পারছো? আরে এইটা আমার জামাই, তাহলে আমার হচ্ছে ইয়ে করতে লাগবে। কাকা ফুল আহা কি আরাম, আরে ছোট শাশুড়ির হাতের হাওয়া সেই আরাম। খাও খাও, এসি এসি পরে আমাদের ই করতে লাগবে। সর্দি লেগে যাবে। পাঙ্খাটা আপনি আর চলতেছে দেখো। আরে কি আরাম, আমাদেরকে কেউ দেয় না এরকম। এই করতে গিয়ে এই তো এ আমাকে আওয়াজ দিলে একটু মিষ্টি খাওয়া দিয়ে বাহ দারুন। বকশিস খাওয়া দিল, হ্যাঁ ফ্রিতে ফ্রিতে, হ্যাঁ জামাই নিল। আর কি খাবা? না না খাইলে বলে পেট ভরে গেছে, মোটা হয়ে যাবো জানি। হ্যাঁ খরচা কম আছে। হ্যাঁ মানে তোমার টাকা বাঁচবে। আর এখানে বসছিল আমার বাবা খেতে, তো সেই জন্য আমি আমার বাবা খাচ্ছিল মানে আমার জামাই, সেই জন্য কিন্তু আমি একটা ছোট্ট মতো ক্লিপস নিয়ে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমার বাবা শান্ত মনে খাচ্ছিল, ওইদিকে জামাই খাচ্ছিল আর এইদিকে আমার বাবা খেতে বসছিল। তো যাই হোক আমি বাবার কাছে চলে আসি। এই যে ভাত, জামাই হাঁপাই গেছে রে বাবা। দেখো পছন্দ হয়েছে ওলার লাই আনছি, এতে কালার পছন্দ হয়েছে। আচ্ছা বলো, বিয়ের আগে তোমার কততম হচ্ছে জামাই ষষ্ঠী? 5 বার। হ্যাঁ কেমন লাগতেছে? খুব গরম লাগতেছে। কি বাজি না, এই যে 5 বার খাইলা বিয়ের আগে। 5 বার কাটলাম। অনেকে তো বিয়ের পরেও ভাগ্যে জুটে না, তোমার বিয়ের আগে 5 বার। কেমন ভালো একটা রিয়াকশন দিবে পরে পরে এখন, খাওয়াতে কনসেন্ট্রেট নাকি? কথা বার্তাই দেয় না, খাওয়াতে কনসেন্ট্রেট যাও, ছেলে। যাও, যাও। হ্যাঁ রে, মানে কি অপমান, ছি 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 ছি। ঠিক আছে, একটু বলেও না যে শোনো আসো একটু খাইয়ে দেই। আসো আসো না না, বলার পর আমি খাই না। হুম, বেশ খালাই দেবো কিন্তু। মুখ হ্যাঁ লাস্টের ওইটুকু আমার জন্য রাখছে। আসো তোমার অবস্থা লাস্টে দেখতে- মানে ফার্স্ট, লাস্ট মানে তো ফার্স্ট। নাও হুম, নাও নাও, এটা ক্লিয়ার করে দাও। নাও। থ্যাংক ইউ। আমাদেরকে সাজায় দেয় নাই, জামাইগুলোর কি আদর, আর আমাদেরকে সাজায় দেয় নাই, আমাদেরকে এইভাবে দিছে। সাজায় দেয় নাই আমাদেরকে, ওই আমাদেরকে তালা সাজায় দেয় নাই, খাবো না। কি করবে, আমাদের কিসমত ফাটা। ইম্মা यही नहीं अभी और सुनिए। ইম্মা কি অপমান, কিরম করে দিছে। আমরা কি জামাই আমাদেরকে দিবে আহা, তাই একটু মেয়েদের আদর নাই? না, আমাদের কি আদর করে? আহা। নাও দেখো, দেখবা তো? পরে দেখুন। আচ্ছা অ্যাকচুয়ালি জিজু দোকানে যাচ্ছিল, সেই জন্য একটু লজ্জা পেয়ে তখন খুললো না। তুমি প্যান্টটা পাল্টাই আনবা। এবার এখানে যেটা দেখতে পাচ্ছ, এখানে বাবিনকে কিন্তু মা যেটা দিয়েছে সেটা ছোট হয়েছে জন্য মা বলছে যে পাল্টে এনো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।